আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আব্দুল ওয়াকিল মণ্ডল, স্বত্বাধিকারী আবদুল্লাহ পার্কিং টাইলস ব্লক অ্যান্ড স্যানিটারি। আমাদের তৈরি রেডিমেড বাউন্ডারি ওয়াল, জার্মানি প্রযুক্তিতে তৈরি রেডিমেড বাউন্ডারি ওয়াল। আমাদের কাছে বর্তমানে রানিং আটটা ডিজাইনে এই ওয়ালগুলো হয়ে থাকে। কাস্টমারের চাহিদা অনুপাতে আমরা এই ওয়ালগুলো করে থাকি। আজকে আমাদের এই কাজটা কমপ্লিট হলো। কাস্টমার এখন তার নিজ উদ্যোগে নিজ খরচে প্লাস্টারের কাজ করবেন। তাই আমরা বর্তমানে আমাদের সম্মানিত কাস্টমারের মতামত এবং কীরকম কাজ হলো আমার শ্রদ্ধেয় বড় ভাই মোহাম্মদ গোলাম রব্বানী স্যার, ওনার মুখে তার সাক্ষাৎকার আমরা নিব যে আমরা কীরকমভাবে আমাদের কাজ সম্পর্কে উনি আমাদেরকে জানাবেন। আসসালামু ভাই, ধন্যবাদ। কাজ ভাবছিলাম যে কাজ কেমন হবে, এখন কাজের শেষ মুহূর্তে কাজটা সম্পন্ন হলো। এখন আমি খুবই সন্তুষ্ট, আমার খুব পছন্দ হয়েছে। যদি আল্লাহ কখনো বাসা রাখে এই ধরনের একটা টিনশেড বাড়ি আমিও করব, হ্যাঁ। এবং আমি আশা করব আরও কিছু করা লাগে, প্রযুক্তি শেষ নাই, আরও কিছু করা যায় না। এবং এই পিলারের উপর ঢালাই করা যায় কিনা সে প্রযুক্তিও আমি আপনার কাছ থেকে জানবো, শুনবো। হ্যাঁ, ঢালাই বাড়ি টিনশেড না দিয়ে ঢালাই বাড়ি করা যায়, তার পিলারটা কেমন হবে, হ্যাঁ, কীভাবে করলে কী হবে, এটা আমি অনুরোধ করবো এই প্রযুক্তি আরও ভালো হয়। এবং আমার আসলে আমার অন্তর্স্থায়ী বলতে আমার খুব ভালো লাগছে, আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে আমার। আচ্ছা, এই কাজটা তো আমি বলছি আপনার, কিন্তু আপনার যে মেইন যে পরিচয়টা যে আপনি আপনার করলেন, কার কাজের দায়িত্ব আপনি পালনটা করলেন আর কি? মূলত এটা আমার একটা আমার জামাতার বাসা, তা আমি দায়িত্ব নিয়েছিলাম। দায়িত্ব নেওয়ার পর শুরু থেকে শেষ পর্যন্ত আজ পর্যন্ত দায়িত্ব শেষ। শুরু থেকে শেষ পর্যন্ত দেখলাম যে কাজের অগ্রগতি মোটামুটি ভালো, হ্যাঁ। এবং কাজটা আসলে খুবই ভালো হয়েছে আর কি। এটা আমার অরিজিনালি এটা আমার জামার বাড়ি। আমি এখন আমার জামার বাড়ি বাদ দিয়ে আমি নিজের বাড়ি এটা এখন করতে পারি কিনা সেই প্রচেষ্টায় আমি থাকবো আর কি, সেই অপেক্ষায় থাকবো আপনার কাছে। জি, তা আপনারা দেখলেন আমার শ্রদ্ধেয় বড় ভাই মোহাম্মদ গোলাম রব্বানী স্যার, ওনার মেয়ে জামার বাসা আর কি আমরা আজকে হ্যান্ডওভার করে দিলাম। কতটা সুন্দরভাবে করতে পারছি, কতটা ওনাকে খুশি করতে পারছি আপনারা বড় ভাইয়ের কাছ থেকে জানতে পারলেন। বর্তমানে আমাদের হ্যান্ডওভারের পরে এখানে প্লাস্টারের কাজ চলতেছে, এই যে প্লাস্টার কাজ চলতেছে চলমান। এবং আমাদের প্লাস্টারে প্রতিটা রুমে 2টা করে ভেন্টিলেশন ব্যবস্থা রাখা আছে। আপনারা দেখতেছেন কত সুন্দরভাবে ভেন্টিলেশন ব্যবস্থাগুলো করা আছে। রুমের হাইট 10.5 ফিট, এদিকে ঘরের প্রস্থ 9.5 ফিট বাই 9.5 ফিট। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।